শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। এখন হচ্ছে ঘড়িতে বাজে 5টা। তো দেখো, সকালে ঘুম থেকে উঠেছি। তো উঠে নিয়েই আগে এঁঠো বাসনগুলো কলপাড়ে রাখতে যাচ্ছি। তার মধ্যে আজকে আবার অন্য একটা জায়গায় যাব। তো ওই যে কালকে যে পলা আংটিটা এনেছিলাম সেটা না ছোট্ট হয়ে গেছে। ভেবেছিলাম পুজোয় পরবো, তার জন্যে আনা হয়েছে। তো ওই জন্য আবারও ভাবছি ঘুরিয়ে দিতে যাব। আর যেই জায়গা থেকে বানিয়েছিলাম সেই জায়গাটা না এখান থেকে অনেকটাই দূর, মোটামুটি বাসে গেলে 1 ঘন্টার রাস্তা। তো দেখো, এদিকে কিন্তু বাসনগুলো কলপাড়ে রেখে ওই যে উঠোনটা একটুখানি মুছে নিলাম। আর বাসি উঠোন কিন্তু আমার আগেই ঝাড় দেওয়া হয়ে গেছে। তো দেখো, তারপরে চলে এসেছি কলপাড়ে। তো ওই যে ঘরটা মুছে নিয়ে এসেছি, মুছে নিয়ে এসে এই ঘর মোছারিটা ধুয়ে রেখে দিচ্ছি। আর দেখো, আজকে কিন্তু এখন পর্যন্ত কেউই ওঠেনি, বাড়ি কিন্তু একবারে ফাঁকা, শুধু আমি আর দিদিভাই উঠেছে। তো চলো এই যে তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে নেই। আর সকালবেলা উঠলে খুবই ভালো লাগে, কারণ সকালবেলা একটু ঠান্ডা থাকে। ওই ঠান্ডার মধ্যে কিন্তু সমস্ত কাজগুলো করা হয়ে যায় আর নিজের জন্য কিন্তু একটুখানি সময় বের হয়। তো দেখো, এদিকে কিন্তু বাসন মাজা আমার হওয়ার মধ্যেই। তো ওই যে বাসন মাজা হয়ে গেলে ভাবছি আজকে তাড়াতাড়ি পুজোটাও দিয়ে নেব। রোজ তো সকালবেলা পুজো দিতে পারি না। আজকে আবার মেয়ের স্কুল বন্ধ, আর এক জায়গায় যাব। আর কোন একটা জায়গায় গেলে ঠাকুরকে পূজা না দিলে মনটা কিন্তু ভালোই লাগে না। তো ওই জন্য পুজো টুজো দিয়েই যাব। তো চলো বন্ধুরা, এক সমস্ত কাজগুলো করে নেই, তোমরা আমার পাশে থেকো। আর হ্যাঁ, যারা এই পর্যন্ত নতুন বন্ধু হয়ে আছো তাদেরকে একান্তই অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে বন্ধু হয়ে যাবার জন্য। আর তোমরা যে কমেন্ট করো, কমেন্টগুলো পড়তে না সত্যিই খুব ভালো লাগে। আর মানে একটু মোটিভেট হই, মানে ভীষণ ভালো লাগে। তো এদিকে বাসন ধোয়া হয়ে গেলে ওই বাসি দুয়ারটা মুছবো, তার জন্য দেখো বালতি করে জল নিয়ে আসলাম। আর ভাবছি জলগুলো একবারে ঢেলে দেই, তাহলে যে সিঁড়ির মাঝখানে এক্সট্রা ধুলো বালুগুলো সেগুলো না ধুয়ে যাবে। কারণ এখন না একটু কিন্তু নেউরও পড়ে। তো ওই যে রাতের বেলা মানে জুতো পরে ওঠা হয়, তো সেই ধুলো বালুগুলো না ওই নেউরের জন্য ওই কাদা হয়ে যায়। তো ওই জন্য আগে থেকে যদি 1 বালতি জল ঢেলে দেই, তাহলে এক্সট্রা যে ধুলোগুলো সেগুলো ঝরে যায় আর মুছতেও অতটা কাদা হয় না। তো এই দেখো, আমার কিন্তু এই সিঁড়ি মোছাটাও হয়ে গেছে। তো এখন এই যে স্নান করতে যাব। তো এই দেখো, স্নান টান করা হয়ে গেলে একবারে কিন্তু ফুলগুলো তুলে নিয়ে আসলাম। আর তোমরা তো জানোই আমাদের বাড়িতে না সাদা ফুলটা খুবই কম। তো ওই যে লাল ফুলগুলো তো থাকেই, তো ওই জন্য গ্রামের বাড়ির থেকে ওই সাদা ফুলগুলো তুলে নিয়ে এসে যে পুজোটা দিয়ে দিয়েছি। তো পুজোটা দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো, আমার জন্য কিন্তু চা বানিয়ে নিলাম। আর এখন হচ্ছে 7:30। তো 9টার গাড়িতেই আমরা যাব। ওই জন্য এত সকালে তো ভাতও খেতে পারবো না। ওই জন্য মেয়ের জন্য দেখো ম্যাগি বানিয়ে নিয়েছি। তো ম্যাগি ঠিকই খাওয়ার পরে আমরা কিন্তু রেডি হয়ে গেছি। আর আজকে কিন্তু অনেকটাই রোদ। তো জানি না আস্তে কতটা দেরি হবে। তো এখন কিন্তু মোটামুটি 8:30 বেজে গেছে। তো দেখি বাসটা ধরতে পারি কি না। আর যেহেতু গ্রামের জায়গা, এদিকে না সবসময় বাস যায় না, এমনি টোটো যায়। আর বাসে গেলে না খুবই ভালো হয়, মানে রাস্তাগুলো ভীষণই খারাপ। টোটোতে গেলে মানে ঝাঁকি ঠাকি খেতে অবস্থা কাহিল হয়ে যায়। আর বাসে গেলে অতটা কিন্তু ঝাঁকিও লাগে না। তো এসে দেখি বাসে কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছিল। তো তাড়াতাড়ি দুজনে মিলে উঠে পড়লাম, আর বাসটা কিন্তু ছেড়ে দিয়েছে। তো দেখো, গ্রামের পরিবেশে সবুজ ক্ষেতগুলা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এখন তো তোমার বর্ষাকালে কিন্তু এই ধানের ব্যবসাটা মানে ধানের গাড়াটা বেশি হয়ে থাকে। আর দেখো, আমরা কিন্তু পেয়েও গেছি। তো সকাল যেহেতু বাড়িতে থেকে চা খেয়ে এসেছিলাম, ওই জন্য না খুবই খিদে পেয়ে গেছিলো। তো ওই যে একটা হোটেলে ঢুকে একটু পরোটা খেয়ে নিলাম। তো বাবলিরও খিদে পেয়ে গেছে, তো তার একটা পরোটা সম্পূর্ণ খেতে পারবে না, ওই জন্য কিন্তু একটাই নিয়েছি, দুজনে ভাগ করে খেয়ে নিচ্ছি। আর জানো তো, এত দূর থেকে
আজকে আসার পরেও না কিছুই লাভ হলো না। মানে কি হয়েছে, যেই দোকানটাতে এসেছি সেই দোকানটার মানে বন্ধ। সেই লোকটা নাকি আজকে কোনো একটা জায়গায় গেছে। তো আস্তে আস্তে বিকেল হবে, তো অত দূর তো করতে পারবো না। তো ওই জন্যই ওই সোনার দোকানের সামনে আমার কিন্তু পিসিতো বোনের বাড়ি। তো ওই পিসিতো বোনের কাছেই আমার আংটিটা দিয়ে আসলাম, আর আংটির মাপটাও দিয়ে আসলাম যে এই সাইজের বানাতে দিতে। তো যাই হোক, ওই দিয়ে আসার পর আমি কিন্তু আবারও বাসে চলে গেছি, কারণ বাড়িতে গিয়ে আবার রান্নাবাড়া করতে হবে। কারণ তোমাদের দাদাভাই তো দোকানে থাকে, মানে দোকান, তো সেই দোকান বন্ধ করে তো রান্না বাড়া করাটা সম্ভব হয়ে ওঠে না। তো দেখো, আসার সময় কিন্তু মেয়ে একদমই ঘুমিয়ে পড়ে গেছে। তো বাড়িতে এসে তাড়াতাড়ি করে কিন্তু কোনো রকমের রান্নাটা করে নিলাম। তো আজকে করেছিলাম ওই বেগুন ভাজা, ওই কুমড়ো ভাজা, আর হচ্ছে ওই মুগ ডাল। তো এটাই ছিল আজকের দুপুরের রান্না। পরে আবার তোমাদের দাদাভাই আমাদের জমি থেকে ওই ধুম্বা এনে দিয়েছিল। ধুম্বা মানে ভোল। তো দেখো, এই যেটা পরে যে ভেজে নিলাম। তো এদিকে খাওয়া দাওয়া শেষ করার পরে তোমাদের দাদা ভাইয়ের আবার আজকে পুজো আছে। তো আজকে হচ্ছে ভাদ্র মাসের 3 নম্বর শনিবার। তো একটাই পুজো ছিল, ওই জন্য কিন্তু দেরি করেই যাচ্ছে। আর যেহেতু আমাদের গ্রামেরই পুজো, ওই জন্য কিন্তু একটা গেঞ্জি পরে যাচ্ছে, ওখানে যেয়ে খুলে নেবে। আর ব্যাগে কিন্তু আমি ওই রামাবলি সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে দেখো, ওই যে কাপড়গুলো সকালবেলা ধুয়ে দিয়ে গেছিলাম সেগুলো কিন্তু একবারে ঝনঝনা হয়ে গেছে। তো এই যে কাপড়গুলো তুলে নিচ্ছি। আর একা সংসারে কিন্তু অনেক কাজকর্ম থাকে, আর সবগুলো কিন্তু নিজেকেই করতে হয়। ওই জন্য একটু বুদ্ধি খাটিয়ে করলে পরে সমস্ত কাজগুলো কিন্তু সময়ের মধ্যেই গুছিয়ে করা যায়। তো যাই হোক, এদিকে দেখো কাপড় টাপড় তুলে নেওয়ার পর আমি কিন্তু ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন মোটামুটি বিকেল 5টা বাজে, মনে হচ্ছে কিছুক্ষণ বাদে সন্ধ্যা হয়েই যাবে। তো ওই যে এসেছি গরমের মধ্যে, আসার পরে কিন্তু একটু রেস্ট পাইনি। আর সত্যি কথা বলতে কি, বেশি কিন্তু ভিডিও করতে পারিনি। ওই জন্য আজকের ভিডিওটা অনেকটাই ছোট্ট হলো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগ নিয়ে।